সবজি কাটতে গেলেও বেশ একটা কিন্তু সময় লাগে, জোগাড় যন্ত্র যদি হয়ে যায় তাহলে রান্নাবান্নাটা ঝটপট হয়ে যায়। গাছের কচুর ডুকা দিয়ে কিন্তু আজকে নিরামিষ সবজিটা রান্না করব। তো এদিকে নিরামিষ সবজির আয়োজন কাটা হয়ে গেছে, এদিকে পটল নিয়েছি, পটলটা করবো ভাজি। তেলটা আর গরম হওয়ার জন্য আমার জন্য তো অতটা সইছে না, তো পটলগুলোও ভাজি করে নিচ্ছি এক পাশে, আরেক পাশে তো নিরামিষ সবজিটা বসিয়ে দিলাম। তারপর এখন বাদবাকি কাজগুলো করব। তারপর এদিকে আমি শেষে কিন্তু আবার কয়েকটা লঙ্কাও ছাড়িয়ে নিয়েছি, তো এবারে লঙ্কার এই যে বক্সের মধ্যে রেখে দিয়েছি, কৌটোটা এখন নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এইভাবে লঙ্কা ছাড়িয়ে রাখলে না অনেকদিন যাবত কিন্তু ভালো থাকে। তারপর রান্নাবান্না শেষ করে গ্যাস ট্যাস মুছে, জানলার কপাট মুছে, সমস্ত কিছু মুছামুছি করে এবারে রান্নাঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। তারপর ফ্রিজটা যেহেতু খোলামেলা থাকে, ফ্রিজটা এবার একটু ক্লিন করে নিচ্ছি। প্রত্যেকদিন রান্নার সাথে সাথে না এইভাবে আমি একটু একটু কাজ কিন্তু করেই রাখি। তারপর দেখছি কৌটোর মধ্যে স্রাবটা শেষ হয়ে গেল, তারপর স্রাবটাও নিয়ে নিলাম। নিয়ে তারপর এই যে দেখো এখন বিকেলের দিকে চলে আসলাম গাছগুলোর মধ্যে একটু জল দিতে। আমরাই যেন এই রোদের মধ্যে থাকতে পারছি না, আর গাছগুলো তো বাইরে থাকতেই পারছে না, তাই জন্য একটু জলটা দিয়ে দিলাম। আর এদিকে বাইরের দিকে তাকিয়ে দেখছি বৃষ্টি চলে আসছে, মনে হচ্ছে এক্ষুনি চলে আসবে। তো চলো আজকের মিনি ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে